সম্মানিত শ্রোতাবৃন্দ, দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠানোর পরে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের সাথে সঠিকভাবে সম্পর্ক না করতে পারি, যদি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় যদি আমরা পাগল না হতে পারি, যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি সেই ধরনের সম্পর্ক গড়তে না পারি, তাকে যদি চিনতে না পারি, আমি আমার মালিককে যদি চিনতে না পারি, তাহলে ইবাদত করে আপনি মজা পাবেন না, আর আপনি সঠিকভাবে ইবাদত করতেও পারবেন না। আপনাকে শয়তান ধোঁকা দিয়ে অন্য পথে নিয়ে চলে যাবে। কারণ আপনি দুনিয়ার মধ্যে যে মালিকের ইবাদত করবেন, সে মালিককে তো আপনি সঠিকভাবে চেনেন না, সেই মালিককে তো আপনি ভালোবাসতে পারেন নাই। সেই মালিককে সঠিকভাবে না চিনলে আপনি ভালোবাসবেন কি করে? মালিকের সাথে কেমন সম্পর্ক হওয়া চাই, এ বিষয়ে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একবার একটা গোলাম ক্রয় করে। গোলামটি ক্রয় করার পরে গোলামকে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও? তখন গোলাম বলে যে আমি আবার কি চাবো, আপনি আমার মালিক, আপনি আমাকে ক্রয় করেছেন, আপনার ইচ্ছাই তো আমার ইচ্ছা, আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই, আমি আর কি বলতে পারি আপনাকে? আপনি আমাকে যা বলবেন, আপনার যা ইচ্ছা হবে সেটাই আমার ইচ্ছা, আপনি আমার মালিক। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই উত্তর শুনে গোলামকে আজাদ করে দেয়। গোলামকে যখন তিনি আজাদ করে দেন, তখন গোলাম অবাক হয়ে যায় যে আরে, কেবলই আমাকে ক্রয় করলো, আবার এখনই আজাদ করে দিল, কাহিনী কি? তখন গোলাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করেন যে আপনি আমাকে এখন ক্রয় করলেন, আমার দ্বারা কোনো সেবা নিলেন না, কোনো কাজ করালেন না, আবার আমাকে আজাদ করে দিলেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাকে বলেন যে তুমি আজকে আমাকে আমার মালিকের সাথে সম্পর্ক করার জন্য নতুন একটা শিক্ষা দান করেছো। সেটা হচ্ছে যে আমার মালিকের আমার জন্য যে ইচ্ছা হবে সেটাই আমার ইচ্ছা। একজন গোলামের কোনো নতুন ইচ্ছা থাকতে পারে না, একজন গোলামের কোনো নিজস্ব ইচ্ছা থাকতে পারে না। তার মালিক তার জন্য যেই ফায়সালা করবে, তার মালিক তার জন্য যেটা নির্ধারণ করে রেখেছে, তার মালিক তার জন্য যেটা ভালোবেসেছে, সেটাই গোলামকে ভালোবেসে আপন করে নিতে হবে, গোলামের জন্য মঙ্গল। তো দেখেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি গোলামকে আজাদ করে দিলেন ছোট্ট একটা শিক্ষা নেওয়ার কারণে। সেটা হচ্ছে কি, আমার মালিক আমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছে তাতে খুশি থাকা। আমার মালিক আমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই আমার জন্য বেস্ট, সেটাই আমার জন্য মঙ্গল, সেটাই আমার জন্য কল্যাণকর। এবং আমার মালিকের ইচ্ছার মধ্যেই সফলতা রয়েছে। আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে না, একজন গোলামের নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে না। একজন গোলাম, আমরা তো গোলাম, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার গোলাম। সুতরাং আমার মালিক আল্লাহ, আর আমার মালিক আল্লাহ আমার জন্য দুনিয়ার মধ্যে যেটা নির্ধারণ করেছেন, যে বিষয়টা আমার জন্য ফায়সালা করে রেখেছেন, সেটাই আমার জন্য উত্তম কল্যাণকর। সুতরাং তাকদীরে আমাদের ভালো মন্দ থাকবে। সুতরাং তাকদীরের খারাপটা আল্লাহ তাআলার উপরে চাপায়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা যদি তৎক্ষণাৎ কোনো খারাপ আমার সাথে করে, নিশ্চয়ই সেই খারাপের মধ্যে কোনো কল্যাণ রয়েছে, সফলতা রয়েছে। সুতরাং খারাপ হোক আর ভালো হোক, তাকদীরের প্রতি সবসময় খুশি থাকা, আল্লাহ তাআলার যে কোনো ফায়সালার প্রতি সব সময় খুশি থাকা, আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া আদায় করা। কারণ আমার মালিক আমার জন্য কখনো খারাপ ভাবতে পারেন না, আমার মালিক আমার জন্য কখনো খারাপ কিছু ফায়সালা করতে পারেন না। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সকল ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকব, খুশি থাকব, কখনো নারাজ হব না। আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামতের উপরে আমরা শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, তাদের জন্য আমি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যারা আমার নিয়ামত পেয়ে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন আযাব। সুতরাং দুনিয়ার মধ্যে আমরা 24 ঘন্টা, 24টা মিনিট, 24টা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো নিয়ামত ভোগ করতেছি। সুতরাং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যদি আমরা অকৃতজ্ঞশীল হই, আমরা যদি অস্বীকার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার তাকদীরের উপরে খুশি থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন আমরা ভালো সম্পর্ক, আরও গভীর সম্পর্ক করতে পারি, তার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।